1995 সালের এক শান্ত সকালে পশ্চিম মেদিনীপুরের ছোট্ট এক গ্রামে বাস করতেন গোপাল মালী, এক পরিশ্রমী কৃষক। তার স্ত্রী কল্পনা, ছেলে বলাই এবং মেয়ে লীলা। এই ছিল তার ছোট্ট কিন্তু সুখী পরিবার। গোপাল প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যেতেন। একটাই বিশ্বাস ছিল তার, কর্মই ধর্ম, কৃষিই ভগবান। গোপাল বলতো, ভগবান কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, ফলের আশা করো না। আমি শুধু জমিতে ঘাম ঢালি, ফল দেবেন তিনি। গোপাল ছিলেন একজন ভক্ত মানুষ। প্রতি সন্ধ্যায় গোটা পরিবার মিলে তুলসী তলায় প্রদীপ জ্বালাতেন, ভগবান শিব ও লক্ষ্মী দেবীর পূজা করতেন। গোপালের বিশ্বাস ছিল, লক্ষ্মীমা যার ঘরে থাকেন সে কখনো অভাবে থাকেন না। গোপালের কাছে এই তুলসী গাছ তাদের আশীর্বাদ। মা লক্ষ্মীর মতোই এই তুলসী গাছের তিনি যত্ন করতেন। এক বছর খরায় গ্রামের অনেক কৃষক জমিতে ফসল পাননি, কিন্তু গোপালের জমিতে সবজি ফলল ভালো। সকলে তো অবাক। গ্রামের লোকেরা বলল, গোপালদা, তোমার জমিতে এত ভালো ফসল কিভাবে হলো? তখন গোপাল বলল, আমি শুধু নিয়ম করে কাজ করি আর সকালে গায়ত্রী মন্ত্র জপ করি। ভগবান আছেন, উনিই দেখবেন সব। এ কথা শুনে গ্রামের অনেকে গোপালের পথ অনুসরণ করতে লাগলেন। নিয়ম করে পুজো, তুলসী গাছের যত্ন, গায়ত্রী মন্ত্র। ধীরে ধীরে গ্রামে শান্তি ফিরে এলো। সবাই বুঝল, ভগবানের প্রতি বিশ্বাস, পরিশ্রম আর সততা, এই তিনেই আছে সুখের চাবিকাঠি। গোপালের ছেলে বলাই বলল, বাবা, আমি তোমার মতে কৃষক হতে চাই। আমি প্রতিদিন পুজো করব, পরিশ্রম করব। গোপাল বলল, তুই শুধু সততা নিয়ে কাজ কর, মা লক্ষ্মী তোকে দেখতে আসবেই। গল্পের শেষে দেখা যায় গোপালের ঘর আলোয় ভরে গেছে। শুধু বাইরে আলো নয়, ভেতরের শান্তি আর ভক্তির আলো। গ্রামের সবাই তাকে ধার্মিক কৃষক বলে সম্মান দিতে লাগলো। গোপাল বলল, ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমাদের দেখেছ বলেই আমরা আছি। জয় শ্রীকৃষ্ণ। এইভাবেই এক হিন্দু কৃষক ও তার পরিবারের জীবনে ভগবানের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের জয় হলো। শিক্ষা একটাই, যে কৃষক ভক্তি ও সততার সঙ্গে কাজ করে তার ঘর কখনো অন্ধকার থাকে না।